শিব চতুর্দশীর অলৌকিক কাহিনী। শিব চতুর্দশী নিয়ে একটি প্রসিদ্ধ কাহিনী হল এক দরিদ্র ব্যাধের গল্প, যা আমাদের শেখায় ভক্তির শক্তি কত মহান। বহু বছর আগে এক বনাঞ্চলে এক ব্যাধ জীবিকা নির্বাহের জন্য পশু শিকার করত। একদিন শিকারের খোঁজে সে গভীর জঙ্গলে প্রবেশ করে, কিন্তু সারাদিন ঘোরাঘুরি করেও কোনো শিকার পায় না। সন্ধ্যা ঘনিয়ে এলে সে একটি বেলগাছের উপর উঠে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়, কারণ নিচে বন্য পশুর ভয় ছিল। তার অজান্তেই সেই গাছের নিচে একটি শিবলিঙ্গ স্থাপিত ছিল। সারা দিন না খেয়ে থাকার কারণে সে উপবাসে ছিল এবং রাতভর জেগে থেকে নিরাপত্তার জন্য গাছের ডাল ভাঙতে ভাঙতে নিচে ফেলছিল। কাকতালীয়ভাবে সেই ডাল ও বেলপাতা শিবলিঙ্গের উপর পড়তে থাকে। এইভাবে অজান্তেই সে শিব চতুর্দশীর দিনে উপবাস পালন ও জাগরণ সম্পন্ন করে এবং শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করে। বলা হয়, সেই রাতে একটি হরিণ তার সামনে এসে প্রাণভিক্ষা চায় এবং ব্যাধের হৃদয়ে করুণা জাগে, সে হরিণটিকে মুক্তি দেয়। এই দয়ার কাজ ও অজান্তে করা পূজার ফলে ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হন এবং তাকে আশীর্বাদ প্রদান করেন। তার পূর্বের পাপ মোচন হয় এবং মৃত্যুর পর সে শিবলোক লাভ করে। এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে ভগবান শিব বাহ্যিক আডম্বর বা বড় আয়োজন দেখেন না, তিনি দেখেন ভক্তের অন্তরের নিষ্কলুষতা ও দয়া। শিব চতুর্দশী তাই কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি আত্মশুদ্ধি, উপবাস, জাগরণ ও করুণার মাধ্যমে জীবনের পরিবর্তনের এক পবিত্র সুযোগ। এই দিনে ও নমঃ শিবায় মন্ত্র জপ করলে এবং অন্যের প্রতি দয়া প্রদর্শন করলে মহাদেবের আশীর্বাদ লাভ হয়। হর হর মহাদেব।